এই ভিডিওটিতে সূরা ইউসুফের অর্থ, ফজিলত, আমল এবং হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী, কষ্ট, হতাশা, কষ্টের পরে জেলখানা থেকে মিশরের রাজা হওয়ার সত্যতা সম্পর্কে জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শুরু করার আগে শরীয়তের আলোকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করুন। পবিত্র কোরআনের 12তম সূরা, সূরা ইউসুফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। সূরা ইউসুফের পুরো কোরআনের এটি একমাত্র সূরা যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জীবন কাহিনী সম্পর্কে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা এই সূরাটিকে সেরা কাহিনী হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা ইউসুফ এর মূল অর্থ ও সারসংক্ষেপ। সূরা ইউসুফ মূলত ধৈর্য, বিশ্বাস, সততা এবং আল্লাহর অলৌকিক পরিকল্পনার এক জীবন্ত দলিল। ভাইদের হিংসা ও ষড়যন্ত্র। ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইয়েরা হিংসা কূপে ফেলে দেয়। দাস হিসেবে বিক্রি ও মিথ্যা অপবাদ। কূপ থেকে উদ্ধার পেয়ে তিনি মিশরের কৃতদাস হিসেবে বিক্রি হন এবং পরবর্তীতে এক মহিলার মিথ্যা অপবাদে দীর্ঘ বছর কারাগারে কাটান। মিশরের বাদশাহ হওয়া। এত কষ্টের পরও আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি। পরবর্তীতে তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে কারাগার থেকে মুক্তি হন এবং মিশরের অর্থমন্ত্রী ও বাদশাহ হন। ক্ষমা ও মিলন। শেষ পর্যন্ত যে ভাইয়েরা তার ক্ষতি করেছিল, ক্ষমতা থাকার পরেও তিনি তাদের ক্ষমা করে দেন এবং পুরো পরিবারের সাথে পূর্ণ মিলন ঘটে। সূরা ইউসুফের বিশেষ ফজিলত ও তাৎপর্য। হাদিস এবং ইসলামী স্কলারদের মতে সূরা ইউসুফ পাঠ করা এবং এর অর্থ বোঝার গভীর আন্তরিক মানসিক ফজিলত রয়েছে। কষ্ট ও হতাশা দূর হওয়া। এই সূরাটি এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালিবকে হারিয়ে প্রচণ্ড মানসিক কষ্টে ছিলেন, যে বছরকে দুঃখের বছর বলা হয়। এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনকে শান্ত করেছিল। তাই যে কোনো বিশ্বাসী মানুষ চরম বিপদে বা হতাশায় এই সূরাটি অর্থসহ পড়ে মনে প্রশান্তি ফিরে আসে। ধৈর্যের সর্বোত্তম শিক্ষা। জীবনে বড় কোনো পরীক্ষা পড়লে কিভাবে ধৈর্য ধারণ করতে হয় হযরত ইয়াকুব আলাইহিস সালামের মতো, এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় তা এই সূরাটি শেখায়। ক্ষমা করার মানসিকতা তৈরি। চরম ক্ষমতা থাকা সত্ত্বেও শত্রুকে বা ক্ষতি সাধনকারীকে কিভাবে ক্ষমা করতে হয় তার শিক্ষা এই সূরাতে রয়েছে, যা মানুষের মনকে অহংকার মুক্ত করে। রিজিক ও সম্মানের সুসংবাদ। চরম অন্ধকার কূপ বা কারাগার থেকে আল্লাহ যে একজন মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত স্থানে বসাতে পারেন, এই সূরা তার প্রমাণ। এটি মানুষের ঈমানকে মজবুত করে। সূরা ইউসুফ এর আমল। আমাদের জীবনে প্রয়োগ। সূরা ইউসুফ শুধু পড়ার জন্য নয়। সূরা ইউসুফ এর আমল। আমাদের জীবনে প্রয়োগের জন্য সূরা ইউসুফ শুধু পড়ার জন্য নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের আমল বা প্রয়োগ করার জন্য অত্যন্ত কার্যকারী। বিপদ ও জেলের সংকট থেকে মুক্তি। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে বিপদে পড়ে বা আইনি জটিলতায় কারাগার, মিথ্যা অপবাদ জড়ায়, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিয়মিত সূরা ইউসুফ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো তাকেও সংকট থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সূরা হিংসা থেকে বাঁচার আমল। আপনার চারপাশে মানুষ বা আপনজনদের হিংসা কুদৃষ্টি থেকে বাঁচতে হলে এই সূরার শিক্ষা অনুযায়ী নিজের নিয়ামত বা সফলতার কথা সবার সামনে প্রকাশ না করা উচিত। যেমনটা ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নটি ভাইদের না বলার পরামর্শ দিয়েছিলেন। পাপ ও প্রলোভন থেকে বাঁচার আমল। যুব সমাজের চরিত্র গঠনের জন্য এই সূরার আমল অত্যন্ত। যখন কোনো পাপের বা ফিতনার প্রলোভন সামনে আসবে, তখন ইউসুফ আলাইহিস সালামের মতো মাআযাহালা আল্লাহ পানাহ চাচ্ছে বলে নিজেকে সংযত রাখার মানসিক অভ্যাস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে শরীয়তের আলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেয়ার করে অসীম সওয়াবের অধিকারী হন।
আল্লাহর রহমতে আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।